এই শরবতটা যদি এই গরমে না খাই তাহলে আর কবে খাবো বলুন তো। দেখতে যতটা চোখ জুড়ানো, খেতে কিন্তু আরও বেশি মন ভোলানো। এক গ্লাস খেলে শরীর মন প্রাণ সব জুড়িয়ে যেতে একদম বাধ্য। আমার হাতের কাছে আম গাছ আছে বলে আমি টাটকা টাটকা আম পাই, তবে এখন কিন্তু বাজারে আম বেশ সস্তা। আর প্রতিদিন এই ধরনের শরবত খেলে মন আর শরীর কিন্তু দুটোই ঠান্ডা থাকবে। আর আজকের এই আম পোড়া শরবতটা বানানোর জন্য আমগুলোকে যদি একটু উনুনে পুড়িয়ে নেওয়া যেতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই। তবে উনুনের বদলে এখন তো অনেক কিছুই হাতের সামনে রয়েছে, সেগুলোতে পুড়িয়ে নেওয়া যেতেই পারে। আর এই উনুনে পোড়ালে কিন্তু এই শরবতের আমের যে ফ্লেভারটা একটা অন্য রকমের মাত্রা যোগ করে। আর শরবতে দেওয়ার জন্য 1 চামচ গোলমরিচ, 1 চামচ গোটা জিরে একটু শুকনো কলায় লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর শিলের মাধ্যমে এটাকে একটুখানি বেটে নিচ্ছি। আর এখানে আমার মোটামুটি যতখানি মশলা হয়েছিল এতটা মশলা কিন্তু আমার লাগবে না। আজকে ব্যবহার করেছি 1 চামচ মতন, আর বাদ বাকিটা থাকবে। যখন তখন ইচ্ছা করলেই এই আম পোড়া শরবতটা বানিয়ে কিন্তু খেয়ে নেওয়া যাবে। শরবতে দেওয়ার জন্য কয়েকটা পুদিনা পাতা তুলতে এসেছি। যেহেতু বৃষ্টি হয়নি, পুদিনা পাতাগুলো খুব বেশি ভালো হয়নি, কিন্তু এই পুদিনা পাতাগুলো একটু ছেঁচে দিলে শরবতের টেস্ট আর গন্ধটা কিন্তু একদম আলাদা মানের হয়ে যাবে। অল্প কয়েকটাই লাগবে, সে কটাকে নিয়ে এসে ধুয়ে ভালো করে একটু থেতলে নিচ্ছি। এরপর ব্যাস, আম যে পুড়িয়ে নিয়েছি, আমগুলো তো এখন খুব একটা বিশেষ আটি হয়নি, তাই পোড়াতে খুব বেশি টাইমও লাগেনি। মোটামুটি মিনিট 5-এর মধ্যেই কিন্তু পুড়ে একদম ঠিকঠাক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভেতর দিয়ে পুরো। এবার আমের যে খোলাটা আছে ওটাকে ছাড়িয়ে ভেতরে আমের যে পাল্পটা আছে পুরোপুরি নিয়ে নেবো। আর আটিটা তো এখন পুরোপুরি শক্ত হয়নি, তাই আটির জায়গাটা একটু সাবধানে করতে হবে, নইলে কিন্তু একটু তিতকুটে হয়ে যেতে পারে। আর এই আমের আঠা ভাবটা অনেকটা, ওই জন্য দুখানা আম থেকে, মোটামুটি মাঝারি মানের দুখানা আম থেকে আমার বেশ অনেকটা শরবতই হয়েছিল। এখানে আমের পাল্পগুলো বের করে নেওয়ার পর হাতের মাধ্যমে সামান্য একটু দানা ভাবগুলোকে ভেঙে নিয়েছিলাম। তবে অল্প অল্প দানা ভাব কিন্তু এখনও পর্যন্ত ছিল, আর তাতে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এরপর এর মধ্যে এই যে ছেঁচে রাখা যে পুদিনা পাতাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু মিষ্টি। আমার এখানে প্রায় মাঝারি মানের 5 গ্লাস মতন হয়েছিল, আর তার জন্য আমি 2 চামচ মতন চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে যে পিঙ্ক সল্ট থাকে, সেই পিঙ্ক সল্ট বা একটুখানি বিট নুন দিলে বেশি ভালো হয়। ভাজা মশলাটা ওখান থেকে 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি বরফ ঠান্ডা জল ব্যবহার করেছি, ওই জন্য আর কোনো বরফের কুচি আমি এর মধ্যে ব্যবহার করিনি। একদম প্রথমে 1 গ্লাস মতন জল দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপর এর ঘনত্বটাকে ঠিক করেছিলাম। মোটামুটি দুটো মাঝারি মানের আম থেকে আমার কিন্তু প্রায় 5 গ্লাস মতন শরবত এখানে হয়েছে। একটা মাঝারি সাইজের গ্লাসের মাপের কথা বলছি। আর খেতে কিন্তু হয় অপূর্ব, তেমনি কিন্তু শরীর আর মন একদম পুরো জুড়িয়ে যাবে। দেখেই দেখুন কতটা রিফ্রেশিং লাগছে, খেতে কিন্তু আরও ভালো লাগবে। আর এখানে মিষ্টির পরিমাণটা একেবারেই অল্প দেওয়ার চেষ্টা করেছিলাম, আর তাতেই কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর অল্প অল্প আমের দানা, তারপরে এই যে পুদিনা পাতার যে ফ্লেভারটা সেটা, এগুলো একটুকুনো মুখে পড়লে, আর যে ভাজা মশলাটা সেটাও কিন্তু পুরোপুরি গুঁড়িয়ে নিয়ে নিই। সব কিছু একটু হালকা হালকা মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। বাইরে থেকে কোনো মানুষ আসলে অথবা কাজকর্ম থেকে ফিরে এরকম 1 গ্লাস যদি শরবত পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। এই ছিল আজকের ভিডিও, আজকের রেসিপি। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। সেই সাথে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, পরের কোনো রেসিপিতে। ততক্ষণে ধন্যবাদ।